প্রিয় মীন রাশির দর্শকবৃন্দ, আগামী 2রা জুন 2026 থেকে 30শে অক্টোবর 2026 দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় থাকবে। উচ্চ অবস্থায় থাকা অবস্থায় মীন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কিছু ক্ষেত্রে বড় সুযোগ এনে দিবে। কোন কোন দিক থেকে মীন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বড় সুযোগ আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। ভিডিওর শেষে থাকবে কিছু উপায়। আপনি যদি এই উপায় করতে পারেন তবে শনির 7.5 মাঝেও বড় সুযোগ আসবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 2রা জুন 2026 দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশি দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশি। দেবগুরু বৃহস্পতি প্রধানত অর্থের কারক গ্রহ, ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, স্বাস্থ্যের কারক গ্রহ, দাম্পত্য জীবনের কারক গ্রহ। আর এই দেবগুরু বৃহস্পতি মীন রাশির পঞ্চম ভাবে প্রবেশ করছে। পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে শনির 7.5 যে প্রকোপ, সেই প্রকোপ থেকে কিছুটা হলেও মুক্তি দিবে। কিন্তু আপনারা যদি শনির প্রকোপ থেকে পুরোপুরি বাঁচতে চান তবে এই সময় শনি রক্ষা কবচ ধারণ করবেন, দারুণভাবে উপকার পাবেন। এই সময় মীন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে সন্তান সুখ আসতে চলেছে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। যেই সমস্ত মীন রাশির ব্যক্তি সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় ছিলেন, তাদের মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে। যারা সন্তান নিতে চাইছেন, দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন কিন্তু সন্তান সুখ আসেনি, তাদের উদ্দেশ্যে জানাবো 2রা জুন থেকে 30শে অক্টোবর প্রচেষ্টা করুন, অবশ্যই সন্তান সুখ পাবেন। এই সময় মীন রাশির জাতক এবং জাতিকাদের শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে প্রচুর অর্থ আসবে। আপনাদের যদি এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগাতে চান তবে পাওয়ার রিং ধারণ করুন, দারুণভাবে উপকার পাবেন। দেবগুরু বৃহস্পতি 3টি দৃষ্টি রয়েছে: সপ্তম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাচ্ছে ভাগ্যভাবে। কাজেই আপনার ঘুমন্ত ভাগ্যকে এবার জাগিয়ে তুলবে। ভাগ্যের সম্পূর্ণরূপে সাপোর্ট পাবেন। কোনো কাজ যদি আটকে থাকে পুনরায় শুরু করুন, সেই কাজ সুসম্পন্ন করতে পারবেন। পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে। যারা বেকার অবস্থায় রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে। সমাজে মান সম্মান বাড়বে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাচ্ছে একাদশ ভাবে। একাদশ ভাব সাকসেসের ভাব। এই সময় চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে আপনি সফলতা পাবেন। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যাচ্ছে রাশিতে। এমনকি মনে রাখবেন, মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। কাজেই এই সময় মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস অসম্ভব ধরনের কাজ করবে, যার কারণে যেই কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন। তবে মনে রাখবেন, শর্ত একটাই, আপনাদের জন্মছকে অথবা হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকা চাই। যদি শুভ অবস্থায় থাকে, যা যা প্রেডিকশন করলাম সব কটা প্রেডিকশন সত্যি বলে প্রতিপন্ন হবে। আর যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ না থাকে, ইমিডিয়েট জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান, দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে সেটি জানুন এবং সঠিকভাবে যদি প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন, 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবনে উন্নতি আসতে বাধ্য। শনির 7.5তেও উন্নতি হবে, এই কথা আমি দায়িত্বের সাথে জানাচ্ছি। কাজেই যারা মনে করছেন
নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।